ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি ধামকি, তাহলে ওরা ঠিক আছে, তারা আচরণবিধি রক্ষা করার জন্য বলবে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসও নিয়ে কথা বলতে চাইবে না। না দর্শক, এটা আসলে এটা ভালো লাগলো না। আমি বারবার বলছি যে নির্বাচনটা খুব আদর্শিক হইতে হবে। বয়সের এত ব্যবধান আছে, রাজনীতিরও একটা নতুন সংস্কৃতি আমরা গড়ে তুলতে চাই, সেখানে এটা মানানসই না। যাক, এটা নিয়ে আমি কথা বলছি। তো যাক, এখানে নাসিরুদ্দিন পাটোয়ারি ভালোভাবে হ্যান্ডেল করছে, কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি ধামকি, তাহলে ওরা ঠিক আছে, তারা আচরণবিধি রক্ষা করার জন্য বলবে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসও নিয়ে কথা বলতে চাইবে না। তাহলে আচরণবিধি তো লঙ্ঘন হয়ে যাবে, কারণ প্রার্থী এবং তার সমর্থকদের একটা প্রবণতাই থাকবে যে আচরণবিধি লঙ্ঘন করা। সেখানে বাধার প্রাচীর দাঁড়াবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটরা। তারা যে বলবে যে এটা ঠিক না, ওটা ঠিক না, আপনার পছন্দ হোক বা না হোক, কিন্তু এইভাবে যদি সবাইকে নিয়ে প্রতিরোধ করতে যান তাহলে তো ভয় পেয়ে যাবে। এমনি তো প্রশাসন, আমি বারবার বলি, পুলিশ প্রশাসন তো দুর্বল, নাজুক অবস্থার মধ্যে আছে। তো এইভাবে যদি মানে অ্যাগ্রেসিভলি যদি মানে আচরণ করা হয়, তাহলে নির্বাচন কমিশনের যে দায়িত্বপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা তারা কিভাবে দায়িত্ব পালন করবে? এটা তো সহযোগিতা লাগবে, এটা তো একপাক্ষিক ব্যাপার না। আমি তো বললামই তো আপনার, এটা আমিও যদি নির্বাচন করতে নামি, কিছু আচরণ বিধি লঙ্ঘনের একটা প্রবণতা হবে এবং ম্যাজিস্ট্রেট যারা যারা নির্বাচন কমিশন তারা এসে ধরবে, এটা ঠিক না, ওটা ঠিক না, এটা বলবেই। কিন্তু তার উত্তরটা যদি আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল না করতে পারি, তাহলে তো একটা মানে উত্তেজনা তৈরি হবে, এক ধরনের অ্যাগ্রেসিভ মনোভাবের ফলে যেটা হবে, সে তো দায়িত্বই পালন করতে পারবে না, তাহলে তো ভেঙে পড়বে, বিভিন্ন জায়গায় জায়গায় এই সমস্তগুলি তো ভেঙে পড়বে। সুতরাং আমি বারবার বলি, সেই নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলি, রুমিন ফারহানাকে বলি, প্লিজ একটা এমন ভাবে আচরণ করেন যেখান থেকে অন্যরা শিখবে, যাতে ভেঙে চুরে না পড়ে। আপনার ক্ষমতা আছে বলে আপনি ক্ষমতাটা দেখেন না। এটা শালীনভাবে, সুন্দরভাবে, উন্নত রাজনৈতিক সাংস্কৃতিক যে একটা অবস্থান, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে, এবং এটাই তো পরীক্ষার সময়। আপনার আচরণ দেখে ভোটাররা ভোট দেবে, ভোটাররা কিন্তু বাধ্য না, ভোটাররা আর শক্তিকে ভয় পায় না, এটা মনে রাখা দরকার। শেরপুর জেলাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির যে নেতৃবৃন্দ আছেন তারা সকলে এবং এই দলের সভাপতি সহ তারা আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর জেলা বিএনপিতে যোগদান করেছেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ সাহেব জামাতের জোটে যাওয়ার কারণেই তাদের নীতি ও আদর্শের দিক থেকে যে বিচ্যুতি ঘটে, সেখান থেকেই আসলে শেরপুর জেলার এলডিপি নেতৃবৃন্দের এই ডিসিশন। তা আমি এই ডিসিশনকে সাধুবাদ জানাই, এবং আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র স্বাধীনতা সপক্ষের শক্তি রাখে, এবং এই দল মুক্তিযুদ্ধে বিশ্বাসী এবং মদিনা সনদে যে ইসলাম আমরা বিশ্বাস করি, সেই ইসলামিক আদর্শে এই দল আগামী রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা জয়েন করলো শেরপুর জেলা বিএনপিতে, আমি অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো এবং সততা, ন্যায় এবং ইমানের সহিত তারা কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। তখন যখন আমার কয়েকজনের সাথে যোগাযোগ ছিল, নাম বলবো না, আপনারা জানেন তাদের সাথে আমার যোগাযোগ ছিল, এবং আমি দেখেছি যে রিস্ক নিয়ে কারা তখন মিছিল করেছে, সকালে হোক রাত্রে হোক যখনই হোক, তখন মিছিল করেছে, আমি কিন্তু দেখেছি। সুতরাং যুবদলের ভূমিকা যারা এত 17 বছর ধরে
মামলা থেকে হয়েছে, তাদের সকলকে আমি কিন্তু যুব দলের স্মরণ করি। অনেকে হয়তো গুমও হয়েছে, চলে গেছে আমাদেরকে ছেড়ে, অনেকে নিহত হয়েছে, তাদের সকলকে আমি আজকে স্মরণ করি। আজকে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের সবাই কিন্তু জাহাঙ্গীর, শহীদ সবাই কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে সেখানে বসবাসে। এর বাইরে আমি যদি একটা কিছু, আপনারা অলরেডি কমিটি করেছেন আমাদের 100 আমাদের নবজাগরণ পৌরসভার 60টা বুথে দেওয়া হবে, দুইখানা মিলে 117 এই কেন্দ্রে আপনারা অলরেডি কমিটি করেছেন। জাতীয়তাবাদী যুব দল, আমাদের এই নির্বাচনী যুব দল অগ্রগতি ভূমিকা পালন করতে হবে এই জন্যে, কারণ আমাদের যে এই 17 বছরের যে ব্যাংক পরীক্ষা, এটা তখনই সফলতার মুখ দেখবে যখন নবজাগরণ সামনে থেকে আমরা সবাই এবং সংসদে আমি সবসময় বলি আমি একা যাবো না, আপনারা সকলে মিলে যাবেন। এবং আমি জাহাঙ্গীরকে এবং তার জেলা যুব দলের ধন্যবাদ করেছি, আপনারা উদ্যোগ নিয়েছেন, আপনারা অলরেডি একটা মিটিং করেছেন। এই মিটিং এর পরে আপনাদের যেটা প্রথম কথা, যুব দলের আমার যদি প্রয়োজন হয়, আমার কাজের স্বার্থে, আমার ভোটের স্বার্থে, আমার দরকারে আমি আপনাদের খুঁজে নেব। আপনাদের আমার কাছে আসার দরকার নাই। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো বিপদ হয়, যদি কোনো যেটা আমাদের জানাতে হবে, সেটা আপনারা অবশ্যই এখানে আসে জানাবেন বা ফোনে জানাবেন, আমরা ব্যবস্থাও নিব। কিন্তু এছাড়া আপনারা যার যার ক্ষেত্রে আপনাদের কমিটি অনুযায়ী আপনাদের ফিক্স হয়ে যায়। আমি এটা অত্যন্ত আপনারা এটা গাইড করেছেন, আপনারা একটা তদারকি মনিটরিং যে মনিটরিং টিমটা বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখবে যে যুব দলের নেতৃবৃন্দরা ঘরে ঘরে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোটটা যাচ্ছে। আমি আপনাকে বলবো, এর আগে এখন নৌকা ব্যালটে নাই। আওয়ামী লীগ কারণ আমাদের কখনো শখ ছিল, লোক তারা আপনারা ভালো মতো জানেন, সবাই জানেন। এবং এখন আমাদের যে প্রতিপক্ষ, ভোটের মাথায় কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখার কোনো কারণ নেই। আমাদের এখানে ভোট আছে, কিন্তু ভোটটা 100-এ 100 ভোটের দিন 12 তারিখ সকালে ভোরবেলা থেকে কাজ করে ভোটটা চাইতে হবে। আমরা যারা ছাত্রদল, যুবদল, বিএনপি আমরা যারা করি, আমাদের মধ্যে বা আমাদের ভোটারদের মধ্যে ওই যাদের মুরিদ আছে, আলেম ওলামা